আচ্ছা, নেক্সট যে আছে ব্লাড সাপ্লাই টু দ্য লাংস, এটা কিন্তু একটা হিউজ টপিক। লাংস থেকে হার্ট থেকে লাংস কীভাবে ব্লাড যায় সেটা তো অনেক ডিটেলসে, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে সেটা পড়ে, ক্লাস 10-এ আছে। আমি কিন্তু অত ডিটেলসে যাব না, বিকজ এখানে হার্টের ব্যাপারটা খুব একটা বলেনি। হার্টে কিভাবে ব্লাড যাচ্ছে আসছে সেটা কিন্তু খুব একটা বলেনি, তো আমি হার্টে যাব না। এরা শুধু বলেছে ব্লাড সাপ্লাই টু দ্য লাংস, লাংসে কে ব্লাড নিয়ে যাচ্ছে, কোন ভেসেলগুলো ব্লাড নিয়ে যাচ্ছে, হার্ট থেকে বা লাংস থেকে কোন ভেসেলগুলো বেরোচ্ছে, শুধু সেই ভেসেলগুলোর কথা বলা আছে। তো ব্লাড সাপ্লাই টু দ্য লাংস বলতে মোটামুটি আমাকে তো শুরু করতেই হবে। এখানে যেহেতু প্রথমেই বলে দিয়েছে দ্য রাইট অরিকল, তো অরিকল কোথা থেকে এলো সেটা তুই বুঝবি না, তো সেটার জন্য আমাকে একটু হার্টের চেম্বার, আচ্ছা হার্ট আমি একদম সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকবো, স্কোয়ার হয় না হার্ট, কিন্তু দিস ইজ জাস্ট ফর এক্সপ্লেনিং যে হার্টের 4টে চেম্বার হয়, হার্টে 4টে চেম্বার হয়। আমি যদি লাংসকে এখানে নিয়ে নিই, দিস ইজ দ্য মোস্ট সিম্পলিফাইড ডায়াগ্রাম, ঠিক আছে। আমি যদি এখানে লাংসকে নিয়ে নিই আর এটা যদি হার্টের চেম্বার হয়, ওপরেরগুলোকে বলা হয় অরিকল, ওপরের দুটো চেম্বারকে বলা হয় অরিকল, নিচের দুটো চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকল। এটা আমার কি আঁকছি যখন রাইট, তাহলে এটা কি লিখবো, লেফট বলেছিলাম, ঠিক আছে। তাহলে 4টে চেম্বারের নাম কি, লেফট অরিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক তো। আচ্ছা, গোটা বডিতে রেসপিরেশন হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড জমছে, সেটা তো জানিস। গোটা বডিতে রেসপিরেশনের ইকুয়েশনটা তুই যদি দেখিস, প্রচুর কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়। তো অত কার্বন ডাইঅক্সাইড ফর্ম যে হচ্ছে সেগুলোকে তো পিউরিফাই করতে হবে। তোর যে ব্লাডে এত কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে, সেই ব্লাডটাকে পরিষ্কার না করলে তোর গোটা বডির ব্লাডটা তো টক্সিক হয়ে যাবে, ঠিক কি না? গোটা বডির ব্লাডটা টক্সিক হয়ে যাবে, তো সেই ব্লাডটাকে পিউরিফাই করতে হবে। তো গোটা বডি থেকে যত ইমপিওর ব্লাড, গোটা বডি থেকে যত ডিঅক্সিজেনেটেড বলা যায়, কার্বন ডাইঅক্সাইড ফুল বলা যায়, ইমপিওর বলা যায়, এই ইমপিওর ব্লাডটা গোটা বডি থেকে এই দুটো ভেসেলগুলোর নাম মনে রাখতে হবে না, মনে রাখতে পারবিও না এখন, দরকারও নেই। ভেনা কাবা বলা হয় এই দুটো ভেসেলকে। এই দুটো ভেসেল এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে এসে এখানে ডাম্প করে দেয়। কোথায়? রাইট অরিকলে। রাইট অরিকলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে রাইট ভেন্ট্রিকেলে পাঠায়। আর ঠিক সেটাই লেখা আছে ফার্স্ট লাইনে, বইতে দেখ কি লেখা আছে, দ্য রাইট অরিকল pumps all the deoxygenated blood received in it from the body into the right ventricle. আবার পর যদি না বুঝিস, the right auricle pumps all the deoxygenated blood, রাইট অরিকল যত ডিঅক্সিজেনেটেড ব্লাড পেলো, রিসিভ করলো বডি থেকে, এটা তো বডি থেকে রিসিভ করলো, সব পাম্প করে পাঠিয়ে দিচ্ছে ইনটু, কি লেখা আছে বইতে, দ্য রাইট ভেন্ট্রিকল। আর ঠিক এখানেই সেটাই দেখিয়েছি যে রাইট অরিকল যা যার ইম্পিওর ব্লাড রিসিভ করেছে বডি থেকে, এটা বডি থেকে রিসিভ করছে, সেটা ও পাম্প করে দিচ্ছে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে, ঠিক আছে। এখনো পর্যন্ত রাইট ভেন্ট্রিকেলের মধ্যে কি চলে গেল, এই ইম্পিওর ব্লাডটা চলে গেল। ইম্পিওর ব্লাডটা কিসের মধ্যে চলে গেল, রাইট ভেন্ট্রিকেলের মধ্যে চলে গেল। ও কি করবে এটাকে নিয়ে, ক্লিন করার কথা কিন্তু হার্টের নয়, এটা কিন্তু হার্ট, তো হার্ট কিন্তু ব্লাড ক্লিন করে না, মানে হার্টের কাজ শুধু ব্লাডটাকে পাম্প করা, এদিক থেকে ওদিক পাঠানো, ওদিক থেকে ওদিক পাঠানো, ওদিক থেকে লাংসে পাঠানো, লাংস থেকে এই কাজ করা, হার্টের কাজ ক্লিন করা নয়। এই ইমপিওর ব্লাডটাকে তো পিওর বানাতে হবে। পিওর কি করে বানাবি, ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিয়ে অক্সিজেন ভরে দিতে হবে, তাহলেই সেটা কি হয়ে যাবে, পিওর ব্লাড। আর এই কাজটা হার্টের নয়, এই কাজটা কার, এই কাজটা লাংসের। কিভাবে লাংসের, মনে করে দেখ, লাংসের অ্যালভিওলাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা আর জমছে সেটা বেরিয়ে নাক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর যে অক্সিজেনটা ঢুকছে সেটা ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে, তাহলে এটা তো পিউরিফিকেশনই হলো। কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে
ব্লাডের সাথে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে, এটাকেই কি বলবি? এটাই তো পিউরিফিকেশন, ঠিক কি না? তাহলে বুঝেছিস পিউরিফিকেশন কার কাজ? পিউরিফিকেশন লাংসের কাজ, হার্টের কাজ নয়। তাহলে এই ইমপিওর ব্লাডটা যে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে চলে গেছে, রাইট ভেন্ট্রিকেল এই ইমপিওর ব্লাডকে বসে থেকে কোনো লাভ নেই। রাইট ভেন্ট্রিকেল এই ইমপিওর ব্লাডটাকে পাঠিয়ে দেবে লাংসের মধ্যে। রাইট ভেন্ট্রিকেল এই ইমপিওর ব্লাডটাকে পাঠিয়ে দেবে লাংসের মধ্যে, ঠিক আছে? লাংস ওকে পিউরিফাই করবে, লাংস ব্লাডটাকে পিউরিফাই করবে। আচ্ছা, এই যে ইমপিওর ব্লাডটা হার্ট থেকে লাংসে গেল, এটা কিসে গেল? পালমোনারি আর্টারি দিয়ে। যখনই পালমোনারি কথাটা শুনবি, পালমোনারি কথাটা মানে হচ্ছে সামথিং রিলেটেড টু লাংস। পালমোনারি কথাটা মানে হচ্ছে সামথিং রিলেটেড টু লাংস, ঠিক আছে? তোর মনের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন অলরেডি আসার কথা, যে আমাকে তো বলা, যে আমি তো তোকে বলেছিলাম এর আগে যখন পড়িয়েছিলাম আর্টারিজ আর ভেইনস আর ক্যাপিলারিজের কথা, আমি তো তখন বললাম আর্টারিজ দিয়ে পিওর ব্লাড যায়। যদি না মনে পড়ে থাকে, তুই একটু আগের ভিডিওটা দেখবি, যে আর্টারিজে আমি বলেছিলাম পিওর ব্লাড যায়। আর্টারিজগুলো বললাম স্কিনের একটু নিচে থাকে, দেখা যায় না। ভেন্সগুলো সবুজ হয়ে থাকে, দেখা যায়, একটু আগে বলেছিলাম। তাহলে আর্টারিজ দিয়ে পিওর বা অক্সিজেন ভর্তি ব্লাড যায়, ভেন্স দিয়ে ইমপিওর বা কার্বন ডাইঅক্সাইড ভর্তি ব্লাড যায়। এই কোয়েশ্চেনটা তোর মাথায় একবার আসার কথা। ইমপিওর ব্লাডটা তাহলে পালমোনারি আর্টারি দিয়ে কেন যাচ্ছে? আর্টারির মধ্যে দিয়ে তো ইমপিওর ব্লাড যায় না, আর্টারির মধ্যে দিয়ে তো পিওর ব্লাড যায়। তাহলে এই যে ইমপিওর ব্লাডটা বডি থেকে এখানে ভরলো, এখান থেকে এখানে এলো, লাংসে নিয়ে যাচ্ছে ভায়া পালমোনারি আর্টারি। কেন? বিকজ আর্টারি আর ভেনের কাজটা ঠিক উল্টে যায় লাংসের ক্ষেত্রে। যখনই পালমোনারি জুড়ে যাবে, আর্টারি আর ভেনের কাজটা ঠিক উল্টে যায়, ঠিক আছে? তো পালমোনে সব বডির বাকি সব আর্টারি কিন্তু অক্সিজেন নিয়ে যায় ব্লাডে, শুধু পালমোনারি আর্টারি ইমপিওর ব্লাড নিয়ে যায়। আচ্ছা, কামিং ব্যাক। তাহলে লাংস ব্লাডটাকে কি করলো? পিউরিফাই করে দিল। এবার পিউরিফাইড ব্লাডটাকে কোথায় নিয়ে যেতে হবে? গোটা বডিতে ট্রান্সপোর্ট করতে হবে। কিন্তু ট্রান্সপোর্ট করার কাজ লাংসের নয়, লাংসের শুধু পিউরিফিকেশনের কাজ। পাম্প কে করবে? ব্লাডটাকে গোটা বডিতে পাম্প কে করবে? হার্ট করবে। হার্টের মধ্যে গোটা বডি থেকে ব্লাড জমছে, আবার হার্টই গোটা বডিতে ব্লাড পাঠাবে। তো এই পিউরিফাইড ব্লাডটা লাংস কিন্তু গোটা বডিতে পাঠাবে না, লাংস পাঠিয়ে দেবে এইখানে লেফট অরিকলে। আর এই ইমপিওর ব্লাড ঢুকেছিল কি দিয়ে? পালমোনারি আর্টারি দিয়ে। পিওর ব্লাড ঢুকবে পালমোনারি ভেন দিয়ে। কোনো ভেন দিয়ে কিন্তু পিওর ব্লাড ঢোকে না বাদ বাকি বডিতে ভেন দিয়ে ইমপিওর ব্লাড ঢোকে। বাট যেহেতু পালমোনারি আছে, পিওর ব্লাডটা ঢুকবে পালমোনারি ভেন দিয়ে লেফট অরিকলে, ঠিক আছে? লেফট অরিকল থেকে পিওর ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে যাবে, আর লেফট ভেন্ট্রিকল থেকে ওটা হয়ে গোটা বডিতে পিওর ব্লাড চলে যাবে, এইটা ইম্পর্টেন্ট না? এই লেফট ভেন্ট্রিকলে আসার পর গোটা বডিতে চলে যাচ্ছে, এইসব এখন ডিটেলস নেই, এগুলো সবই সার্কুলেটরি সিস্টেমের পার্ট। যেহেতু একটু লাংসটাকে ইনভলভ করে দিয়েছে, আমাকে এত কিছু বলতে হলো, বিকজ আই হ্যাভ টু এক্সপ্লেন ইউ রাইট অরিকল, রাইট ভেন্ট্রিকল এলো কোথা থেকে। তোদের এখানে শুরুই করেছে রাইট অরিকল দিয়ে, তো আমাকে তোটা বলতে হবে একটু। তো এবার তুই বইটা ফলো কর, আর আমার এখানে ভিডিওটাতে ডায়াগ্রামটা ফলো কর, ঠিক আছে? তুই তোর বইতে দেখ কী লেখা আছে। দ্য রাইট অরিকল পাম্পস অল দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড। Right auricle pumps all the deoxygenated blood received in it from the body into কার মধ্যে পাঠালো? রাইট ভেন্ট্রিকলে পাঠালো, which in turn pumps it into the lungs. রাইট ভেন্ট্রিকল কাকে পাম্প করছে? টু দ্য লাংস থ্রু দ্য, কি লেখা আছে? মেন পালমোনারি আর্টারি দিয়ে লাংসে পাঠিয়ে দিল। এবার পালমোনারি আর্টারি যেই লাংসে ঢুকলো, আচ্ছা পালমোনারি আর্টারি যেই লাংসে ঢুকবে কি করবে? প্রাইমারি ব্রঙ্কিওলস, সেকেন্ডারি ব্রঙ্কিওলস, টারশারি ব্রঙ্কিওলসের মধ্যে দিয়ে ছোট ছোট করে ক্যাপিলারিজে ভেঙে যাবে। ক্যাপিলারিজগুলো কি করবে?
এই যে তোর অ্যাকচুয়ালি ব্রঙ্কিওলসের চারদিকে গিয়ে কী করবে, যে এতগুলো যে লাংস আমি ব্রঙ্কিওল পড়ালাম, প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, টার্সারি ব্রঙ্কিওল, ওই ব্রঙ্কিওলসের পর কী আছে, ব্রঙ্কিওলাস আছে, আর ব্রঙ্কিওলাসের মুখে কী আছে, এক একটা এয়ার স্যাক আছে, আর এয়ার স্যাকের ওপরে কী ছিল, কী জড়িয়েছিল, ক্যাপিলারিস। এই ক্যাপিলারিসগুলো কোথা থেকে আসবে, এই যে পালমোনারি আর্টারি গিয়ে লাংসে ঢুকছে, তো পালমোনারি আর্টারিটাই ছোটো ছোটো ক্যাপিলারিস হয়ে যাবে। আর পালমোনারি আর্টারির মধ্যে কী আছে, ইমপিওর ব্লাড। ক্যাপিলারিসগুলোর মধ্যেও কী থাকবে, ইমপিওর ব্লাড। ক্যাপিলারিসের মধ্যে ইমপিওর ব্লাডটা অ্যালভিওলাসে যাবে, অ্যালভিওলাস থেকে নাক দিয়ে বেরিয়ে যাবে, নাক দিয়ে অক্সিজেন ঢুকবে, অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা ক্যাপিলারির মধ্যে যাবে, আবার পাতলা পাতলা ক্যাপিলারিগুলো জুড়ে কী ফর্ম করবে, পালমোনারি ভেন। আর পালমোনারি ভেন পিওর ব্লাডটাকে নিয়ে গিয়ে, পালমোনারি ভেন পিওর ব্লাডটাকে নিয়ে গিয়ে লেফট অরিকলে ঢুকবে। এবার বইতে দেখ, তাহলে পাম্পস ইট ইনটু দ্য লাংস টু দ্য পেইন পালমোনারি আর্টারি। এবার কি করছে, দ্য পালমোনারি আর্টারি সুন আফটার ইটস ইমার্জেন্স ডিভাইডস ইন্টু টু ব্রাঞ্চেস এন্টারিং দ্য রেসপেক্টিভ লাং। অবভিয়াসলি পালমোনারি আর্টারি তো লাংস দুটো আছে, দুটোর মধ্যে ঢুকবে। ইনসাইড দ্য লাংস দে ডিভাইড রিডিভাইড, মানে ছোটো হতে থাকবে। এই যদি তোর পালমোনারি ভেন হয়, এটা পাতলা পাতলা হয়ে ডিভাইড হতে থাকবে, পাতলা পাতলা হয়ে ডিভাইড হতে থাকবে। Inside the lungs they divide and redivide into several times to ultimately form capillaries around the air sacs. কি ফর্ম করবে, এই এয়ার স্যাকগুলোর চারদিকে এরকম ক্যাপিলারিজ হয়ে জড়িয়ে যাবে। ভেইনস অ্যারাইজিং ফ্রম দিস ক্যাপিলারিজ, এবার এই ক্যাপিলারিজগুলো জুড়ে জুড়ে ভেইন ফর্ম করবে। অ্যান্ড ফ্রম ইচ লাং উইচ পোর দ্য অক্সিজেনেটেড ব্লাড ইন্টু দ্য লেফট অরিকল। আর অক্সিজেনেটেড ব্লাডটা বা পিওর ব্লাড, ওরা অক্সিজেনেটেড বলেছে, আমি পিওর বলেছি, একই ব্যাপার, নিয়ে গিয়ে কিসের মধ্যে ঢালবে, লেফট অরিকল। এবার এরপর কী হবে সেটা তোদের বইতে দেওয়া নেই। কী হবে, লেফট অরিকল থেকে পিওর ব্লাডটা এক লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে পিওর ব্লাডটা অ্যাওটা হয়ে, AOR দিয়ে অ্যাওটা হয়ে গোটা বডিতে চলে যাবে, গোটা বডিতে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। Figure 17.6 represents the branching of respiratory passages and the blood circulation in the lungs. Bright red paths represent oxygenated blood. আচ্ছা, এটা পড়ে দেখবি, এটা তো ফিগারের ব্যাপার, এটা পড়ে দেখবি নিজে, কিছু নেই এটাতে। ইন্সপিরেশন এক্সপিরেশন আমি আজকে পড়াবো না, এটাও একটা হিউজ ব্যাপার, অনেকটা বোঝাতে হবে, এটা তো টাইম লাগবে, এতটাই ফর অনেকটা বুঝেছি। রেসপিরেটরি সিস্টেম এমনিতে টাইম লাগে, ঠিক আছে, ইটস আ হিউজ টপিক। তো হয়ে যাক, আজকে এতটা পর আমি কিছু কোয়েশ্চেন্স পাঠাবো, এটা এই যতটা পোর্শন পড়িয়েছে এটার উপর আমি একটা PDF পাঠাবো, আনসার ওই PDFটা প্রিপেয়ার করে রাখবি, ঠিক আছে। এতটা থাক। যদি মনে করছিস না বুঝিনি, যদি মনে হতেই পারে, ভিডিও আবার দেখবি। ভিডিও করার এটা একটা খুব সুবিধা হয়ে গেছে যে যদি কোনো জিনিস না বুঝিস আবার তুই কিন্তু দেখতে পারবি, আবার দেখবি, বইটা রিলেট করবি, আই এম শিওর বুঝে যাবি, ঠিক আছে।